This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো বেলুরের দিকে। হাওড়া সদরে তৃণমূল যুব সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বেলুর থানায় অভিযোগ দায়ের তৃণমূল যুব নেতা কৈলাস মিশ্রর। যদিও গুলি চালানোর অভিযোগের সত্যতা অস্বীকার করেছে পুলিশ। নন পার্সন কিছু দাঁড়িয়েছিল 2-3 জন। এখন কে আছে না আছে পুলিশকে বলেছি, তদন্ত হচ্ছে এবং যারাই থাকুক পুলিশকে বলেছি অ্যাকশন নিতে। কেন আমার 3 বছরের মেয়ে ছিল। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ওয়াইফ ছিল, আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল, ফুল ফ্যামিলি আমরা ছিলাম। পুলিশকে বলেছি, পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ এফআইআরও আমরা করেছি এবং অ্যাকশান হবে নিশ্চিতভাবে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও ফোন এসেছিল, তো অ্যাকশান হবে। যারাই থাকুক না কেন তারা এই গুলি চালিয়ে বা হামলা করে ভয় দেখানো চলবে না। আরও একটা গুলি চালানোর খবর। সামান্য টিউবওয়েল বসানো, সেই টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বিবাদ এবং যার ফলে চলল গুলি। অভিযোগ উঠছে শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার কালীগঞ্জ থানার পালিথিদেরিয়া গ্রামের। অভিযোগ যে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। স্থানীয় সিপিএম পরিবারের সদস্যের উপরে হামলা হয়। পরিবারের অন্যরা প্রতিবাদ করায় শুরু হয়ে যায় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ পুলিশের সামনেই পঞ্চায়েত সদস্য শামীম আহমেদ তিনি গুলি চালিয়ে দেন। ঘটনায় গুলিবিদ্ধ 2 জন, হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা শক্তিনগর হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার গ্রামবাসীরা। তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তার দুষ্কৃতীরা নিয়ে ঝামেলা সৃষ্টি করে। আমি টিউশনের ঝামেলা দেখে আমার ছোট ছেলে মহিবুল মণ্ডল টিউশনি করে বাড়ি যাচ্ছিল। টিউশনি করে বাড়ি যাওয়ার পথে আমাকে গুলি করেছে শামীম আহমেদ। ওরা আরও দুষ্কৃতী, তাদের নাম বলছি হাসানুজ্জামান, লিপন আহমেদ, শানু মল্লিক, তারপরে মহিদুল শেখ। আমি সিপিএম যে মেন গুলি করার নায়ক হয়েছে শামীম আহমেদ। পুলিশের সামনে গুলি করেছে? পুলিশের সামনে। পুলিশ কিছু বলেনি? পুলিশ কিছু বলেনি। হাওড়ার ঘুষুরিতে গোডাউনের সিলিং ভেঙে 4 শ্রমিকের মৃত্যু হলো। গোডাউনের ভিতরে ঘুমাচ্ছিলেন এই 4 শ্রমিক। আজ সকালে হঠাৎ সিলিং ভেঙে পড়লে আটকে পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তা, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। উদ্ধার করা হয় 4 শ্রমিকের দেহ। একজনকে বের করে হসপিটালাইজ করা হয়েছে। ঠিক আছে, ভেতরে আর কি আছে কিনা এখনো জানা যাচ্ছে না। ওনারা যা বলেছিল যে 4-5 জনই আছে, সেখানে 4 জন বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে হসপিটালে। উপরের অংশটা কি ভেঙে পড়লো অতিরিক্ত ওজনের জন্য? হতে পারে, এখন দেখতে হবে কী জন্য ভেঙে পড়লো। ঘুষুরি জেএন মুখার্জি রোডের আমার পিছনের এই গোডাউনেই 9 জন শ্রমিক শুয়েছিলেন গতকাল রাতে। ভোরবেলা আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোডাউনের এই ছাদ। এই লোহার বড় বড় বিম তা ভেঙে একদম ছাদ নিচে লুটিয়ে পড়ে এবং এখানেই 9 জন যে শুয়েছিলেন তার মধ্যে 5 জন কোনোরকমভাবে তারা প্রাণে বেঁচে বেরোতে পারলেও 4 জন আটকে ছিল এবং প্রায় 5 থেকে 6 ঘন্টা পরিশ্রম এখানে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা, এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট, র্যাব, তারা কিন্তু এই ধ্বংসস্তূপ থেকে, ভেঙে পড়া ধ্বংসস্তূপ থেকে একে একে করে 4 জনের নিথর দেহ তারা উদ্ধার করেছেন। এই মুহূর্তে তাদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে 4 জনের যে শ্রমিক যারা এখানে শুয়েছিলেন তাদের কিন্তু এই ঘটনায় মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই যে বিভৎসতা, এর ওপরে কিন্তু এই যে কাপড়ের ছাঁট, তার যে গোডাউন ছিল এবং এখানে শ্রমিকরা নিচে শুয়েছিলেন এবং এই ধ্বংসস্তূপের নিচেই কিন্তু 4 জন আটকে পড়েছিলেন এবং একে একে করে 4 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের মৃতদেহ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ ঘটনার এখন যেমন এখানে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে, দমকল বাহিনী রয়েছে এবং আরও কেউ আটকে আছে কিনা তাও যেমন দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।